আজকে আমি বাড়িতে থাকা কিছু জিনিসপত্র দিয়েই বানিয়ে ফেলবো যে এত সুন্দর পিঠে। তো বলি কেমনভাবে আমি বানিয়েছি। তো আজকে আমি বানিয়েছিলাম সুজির তেলের পিঠে, সুজি আর ময়দা দিয়ে। তো এখানে আমি সুজি এই 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ সুজিকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা নরম হয়ে গেছে 2 ঘন্টার মধ্যেই। আর তার সাথে দিয়েছিলাম ময়দা। এখানে 1 কাপ সুজি আছে, তো আমি 2 কাপ ময়দা দিয়েছিলাম। কেননা সুজি আর ময়দার পরিমাণটা সমান সমান হলে না শক্ত হয়ে যায়। আমি আগেও বানাতাম যখন প্রথম তখন দেখেছি। কিন্তু 1 কাপ সুজির সাথে তার ডবল, যেমন 2 কাপ যদি ময়দা দেওয়া যায় না, তাহলে ওটা নরম থাকে ভিতরটা, খুব সুন্দর। আর দিয়েছিলাম এখানে আমি মৌরি, আর একটু লবণ, চিনি আর একটু বেকিং সোডা দিয়ে না ভালোভাবে, প্রথমে কিন্তু জল দেওয়া যাবে না, কেননা চিনি থাকে, তার সাথে একটু সুজির সাথে যে সুজিটা ভেজানো থাকে সেটা নরম থাকে, তার সাথে একটু জল থাকে। তো তখনই যদি জল দিই না, খুব পাতলা হয়ে যাবে। তাই আমি প্রথমে একটু হাত দিয়ে মাখিয়ে দেখছিলাম, যখন দেখলাম যে না জল দেওয়া যেতে পারে এবারে, কেননা ওর যে ব্যাটারটা আমি রেডি করছিলাম ওটা একটু শক্ত শক্ত মতন ছিল। তো তাই আমি ওখানে পরিমাণ মতন কম করে জল দিয়ে মিক্স করে এখানে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিলে না এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর নরমও হয় খুব ভালো। তো এখানে আমি ফেটিয়ে নিয়েছিলাম, দিয়ে এই তেলের মধ্যে, তেলটা আমি মিডিয়াম আঁচে ভাজতেছি, কেননা যদি লো আঁচে যদি করা হয় না, তখন ওটা খুব বেশি তেল ওর ভিতরে ভরে যাবে, ভীষণ তেল অ্যাবজর্ব করে নেবে। আর যদি বেশি আঁচে ভাজা হয় তখন কিন্তু ভেতরটা একদম হবে না, কিন্তু বাইরেটা জ্বলে যাবে এরকম। তো সেই জন্য আমি এভাবে পুড়ে যাবে আর কি, বাইরেটা বেশি কিন্তু ভেতরটা হবে না রান্না। তো তারপরে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে, আর খুব সুন্দরভাবে ফুলেছিল। তো বাড়িতে থাকা এই কটা জিনিস দিয়ে আমি বানিয়েছিলাম, যেটা আমার মেয়ের আর আমার মানে সবার খুব ভালো লেগেছিলো। তো আপনারাও বানিয়ে ফেলুন।